টাইমে ছাড়ে, ভাড়া মাত্র 70 টাকা, আর অল্প সময়ের মধ্যে লঞ্চটা ছেড়ে যাবে। কুলফি কত করে? আলহামদুলিল্লাহ, ভালো মাছ পেয়েছেন। শান্তি অনেক বাতাস। মইনট ঘাট বাংলাদেশের একটি জনপ্রিয় ভ্রমণের স্থান, যা রাজধানী ঢাকা থেকে অল্প দূরত্বে দোহার উপজেলায় অবস্থিত। এই স্থানটিকে অনেকে মিনি কক্সবাজার বলেও ডাকেন, কারণ এখানে পদ্মা নদী তীরের বিস্তৃত বালুময় তটরেখা এবং নীল আকাশের সাথে নদীর সাদৃশ্য অনেকটা সমুদ্র সৈকতের মতো অনুভূতি দেয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দোহার নবাবগঞ্জ ভ্রমণের চতুর্থ পর্বে। অজানা অদেখাকে জানতে ও দেখতে ফলো এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। নবাবগঞ্জের জমিদার বাড়িগুলো দেখা শেষ করে কোকিলপিয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাসযোগে আমরা চলে এসেছি মইনট ঘাটে। কোকিলপিয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 30 টাকা করে। আর যারা ঢাকা থেকে সরাসরি মইনট ঘাট আসতে চান, তাদের প্রথমে আসতে হবে গুলিস্তান মাজারের কাছ থেকে এস এন্টারপ্রাইজ, মায়ের আশীর্বাদ, সুবহানাল্লাহ সহ আরো অনেক বাস সার্ভিস সরাসরি আসে মইনট ঘাটে। ঢাকার গুলিস্তান থেকে মইনট ঘাট আসতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা, আর ভাড়া পড়বে জনপ্রতি 110 টাকা করে। তাই ছুটির দিনে ইট পাথরের নগরী ছেড়ে একটা বিকেল অনায়াসে কাটিয়ে দিতে পারেন মিনি কক্সবাজার খ্যাত পদ্মার পাড়ের মইনট ঘাটে। হ্যালো সবাইকে, কোথা থেকে আসছেন? কেমন লাগলো? ভালোই লাগলো ভাই, নাইলাম। অনেক রৌদ্র তো। ভাই ঠান্ডা পানি, অনেক ঠান্ডা। গোসল করছেন? গোসল করছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চলেন। হ্যাঁ, এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। এরাও ঘুরতে আসছে, গোসল করছে। সো দেখি কি আছে মইনট ঘাটে। মইনট ঘাটকে কিন্তু মিনি কক্সবাজার বলা হয়। আমি জানি না কি কারণে মিনি কক্সবাজার বলা হয়, এবং সেগুলোই এক্সপ্লোর করার জন্য চলে আসছি। মইনট ঘাটে পদ্মা নদীর পার ঘেঁষে রয়েছে খাবার হোটেল। সেখানে ইলিশ ভাজি আর ভাজা পোড়া, চা বিস্কুট ইত্যাদি পাওয়া যায়। মইনট ঘাটে আমরা পৌঁছাই দুপুর 2টা 30 মিনিটে। দুপুরের ঝলসানো রোদ আর সাথে অসহনীয় গরম, আর পেটে ক্ষুধা নিয়ে খুঁজতে থাকি খাবার হোটেল। পদ্মার পার ঘেঁষে একটু হাঁটতেই আমরা পেয়ে যাই পদ্মা বিলাস নামে একটি খাবার হোটেল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ইলিশ আর চিংড়ির প্যাকেজ নিয়ে বসে পড়ি খাবার টেবিলে। যদিও এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে, এখনো এখানে কোনো বড় ধরনের হোটেল বা রিসর্ট গড়ে ওঠেনি। তাই যারা থাকতে চান, তাদের ঢাকায় ফিরি রাত কাটাতে হবে। ইলিশ মাছ, আনলিমিটেড ভাত, 4 রকমের ভর্তা, ডাল, এর প্যাকেজ হলো 180 টাকা করে। আর চিংড়ি মাছ, 4 রকমের ভর্তা, ভাত, একই প্যাকেজ 180 টাকা করে। প্যাকেজ সম্পর্কে কিছু বলো। টেস্ট করি নাই, টেস্ট করার পরে বুঝতে পারবো আসলে খাবার কেমন, কিন্তু খাবারের কোয়ান্টিটি অনুযায়ী দাম ঠিক আছে, অসুবিধা নেই। খাবারের মান কেমন? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। মইনট ঘাট পদ্মার পাড়ের ইলিশ ভাজি। আমি যেহেতু ইলিশ খাই না, ও ইলিশ খায় না, এই জন্য চিংড়ি ইজ গোল্ড। কি কি ভর্তা? আলু ভর্তা আছে, তারপর এটা কি দিলা? বেগুন ভর্তা। বেগুন ভর্তা, শুটকি, গুঁড়ো মাছ।
আমরা যখন দুপুরের খাবার শেষ করি তখনও পদ্মার তীরে অসহনীয় গরম ওরও, তাই একটু ছায়াতে পদ্মা নদীর শীতল বাতাসে শরীর ঠান্ডা করে চলে আসি লঞ্চঘাট এবং লঞ্চঘাট থেকে উপভোগ করি মৈনট ঘাটের অপরূপ সৌন্দর্য। এটা হলো লঞ্চ ঘাট। এখান থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে লঞ্চগুলো ওপারে যায়। পদ্মা নদীর তীরে এই মৈনট ঘাট। আর সামনে যেটা দেখছেন এটা হলো মেবি স্পিড বোট ঘাট, আর এটা হলো লঞ্চ ঘাট। চলুন লঞ্চ ঘাটে যাই। এখানে অনেক খাবার হোটেল আছে, আপনি নাস্তা এবং যে কোনো জিনিস এখানে খেতে পারবেন। পানি, চিপস থেকে শুরু করে জুস সবই পাবেন। এটা হলো লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটের পল্টন এটা, এখান থেকে লঞ্চ ছাড়ে। চলুন লঞ্চে উঠি এবং লঞ্চ থেকে একটু পদ্মা নদীটা দেখি যে কেমন, লঞ্চ উঠলে পদ্মা নদীটা কেমন দেখা যায়। একটু লঞ্চ থেকে পদ্মা নদীটা দেখি। এই হলো এখানে লঞ্চগুলোর অবস্থা। এটাই আমাদের পদ্মা নদী। জেলে মাছ ধরছে, মালবাহী জাহাজ যাচ্ছে। অসম্ভব সুন্দর পদ্মা নদী। এটা হলো স্পিড বোট ঘাট। এখান থেকে স্পিড বোটে করে নদীর ওপারে যাওয়া যায়। লঞ্চ ঘাট থেকে পদ্মা নদী দেখলাম আমরা। দেখি বাকি কি কি আছে মৈনট ঘাটে। কুলফি কত করে? এখানে আসলে কুলফি মালাই খেতে পারবেন মামার কাছ থেকে। কি নাম মামার? মিলন মন্ডল। এখানেই কুলফি বিক্রি করেন? আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে এসে এখানে কুলফি বিক্রি করেন? আসলে মামার কাছ থেকে সবাই কুলফি খাবেন। ঠিক আছে মামা, ধন্যবাদ। এই দেখুন মাছ উঠে গেছে, মাছ উঠে গেছে। কি মাছ? ট্যাংরা, গুইসা? আচ্ছা, পদ্মার মাছ। পদ্মার ইলিশ যেমন সুস্বাদু, এই মাছও সুস্বাদু। আর পেয়েছেন কোথায়? ওই নিচে? ও আচ্ছা, মাছ ধরে এবং সেগুলো আবার ওই যে পানিতেই রাখা হয়। এই যে, আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছেন। পদ্মা নদীতে হাত বড়শি দিয়ে মাছ ধরছে। হাত বড়শি তো এটা নাকি? হাত বড়শি দিয়ে মাছ ধরছে। পদ্মার মাছ খেতে খুবই সুস্বাদু। পদ্মার ইলিশ সুস্বাদু এবং সব ধরনের মাছই পদ্মার সুস্বাদু। নদীর মাছই সুস্বাদু আসলে। চলে আসুন। যে সমস্ত যাত্রী ভাইরা গোপালপুর, চরভদ্রাসন, ছতরপুর, ফরিদপুর, চট্টগ্রাম আসতে যাবেন, চলে আসেন আমাদের লঞ্চ ঘাটে। টাইমে ছাড়ে, ভাড়া মাত্র 70 টাকা। আর অল্প সময়ের মধ্যে লঞ্চটা ছেড়ে যাবে। চলে আসুন আমাদের লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের দিকে।
এখান থেকে যে যে জায়গাগুলোতে যাওয়া যায় সেগুলো সে বলল, এবং ভাড়া হলো 70 টাকা। আমরা একটু পদ্মার পাড়ে হাঁটবো, দেখি নদীর পাড়ে হাঁটা অনেকদিন হয় না, আজকে একটু পদ্মার পাড়ে হাঁটি, দেখি কেমন লাগে। আরেকটা কথা সবাইকে জানিয়ে রাখি, মৈনরঘাটে যারা ঘুরতে আসবেন এখানে আপনারা চেষ্টা করবেন বিকালে আসতে, কারণ এখানে অনেক রৌদ্র থাকে এবং অনেক বালু আর গরম। তো আপনারা চেষ্টা করবেন যে যারা ঘুরতে আসবেন বিকালে আসতে, বিকেলে আসলে ভালো ওয়েদার পাবেন, বাতাস পাবেন। দেখি এখন লঞ্চ ঘাট থেকে আমরা চলে আসছি স্পিডবোট ঘাটে। এখান থেকে স্পিডবোট ছেড়ে যায়, এটা হলো স্পিডবোট ঘাট। স্পিডবোট ঘাটও টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে তারপরে আপনাকে যেতে হবে স্পিডবোটে। চলুন আমরা স্পিডবোটগুলো দেখি। মৈনরঘাটের একটি বড় বৈশিষ্ট্য হলো পদ্মা নদীর বিশালতা। এখানে নদী এতটাই প্রশস্ত যে প্রথমবার কেউ গেলে একে সমুদ্র মনে করতেই পারে। পানির রং গভীর নীল আর তীরবর্তী বালুচর পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, নৌকা ভাড়া নিয়ে ঘাটের পাশ ঘেঁষে বা একটু গভীরে চলে গেলে নদীর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। নদীতে জাল দিয়ে মাছ শিকার করছে পদ্মা নদীতে, দেখি কি মাছ পেল, নাকি এখনো মাছ ধরা শুরু করেনি। কি মাছ ধরবেন না ধরছেন? কি মাছ পেয়েছেন? বাইলা? ঝাঁকি জাল দিয়ে পদ্মাতে মাছ ধরছেন? ঝাঁকি জাল দিয়ে পদ্মাতে মাছ ধরেছে, এই যে ঝাঁকি জাল। পদ্মা নদীর পার ঘেঁষে সামনে এগিয়ে যাচ্ছি। স্পিডবোট ঘাটে এসে ঘাট করবে। অনেক মানুষ এই ঘাট থেকে নদীর দুই পাশে আসা যাওয়া করে, কেউ স্পিডবোটে যাচ্ছে, কেউ লঞ্চে যাচ্ছে। এটাই আসলে নদী পারে মানুষের জীবন। এখানে বালুবাহী অনেক জাহাজ দেখা যায়। ও দেখুন, অনেকেই কিন্তু মৈনট ঘাটে ঘুরতে আসে, বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে মানুষ বেশি আসে। আপনারা ছুটির দিনে ঢাকা থেকে মৈনটঘাটগামী যে বাসগুলো আছে সেগুলোতে আসতে পারেন। ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা।
একদম মৈনট ঘাটি আপনাদেরকে নামিয়ে দিবে। আমি সামনে দেখতে পাচ্ছি যে হয়তো পদ্মা নদীতে যারা মাছ শিকার করে তারা মাছ শিকারের পরে পদ্মার পাড়ে এসে তাদের যে জালগুলো দিয়ে মাছ শিকার করে সে জালগুলো মেরামত করছে। চলুন জাল মেরামত দেখি। এই যে এই জালগুলো দিয়ে পদ্মা নদীতে মাছ ধরা হয়, মাছ ধরা শেষে এসে আবার জালগুলো সংস্কার করে। এই যে দেখুন জাল বুনতেছে। এই যে দেখুন ভাই, আপনার হাতের ওইটার নাম কি? জি ভাই, আচ্ছা। এই জাল কি নদীতে ফেললে ছিঁড়ে যায়, ওগুলো আবার মেরামত করতেছেন? এই জালে কি মাছ উঠে? পাঙ্গাস, ইলিশ, মানে সব ধরনের বড় মাছ, বড় মাছের জাল তো এগুলো। একটা বোটে অনেকজন মানুষ থাকে, সবাই মিলেই কিন্তু মৎস্য শিকারে যায়। এটাই পদ্মার পাড়ের দৈনন্দিন চিত্র। মাছ শিকার করে আবার সে জালগুলো ঠিক করে, আবার জাল ঠিক করার পরে যখন জো আসে তখন আবার এই মানুষগুলো মাছ ধরার জন্য চলে যায় এবং পদ্মা নদীতে গিয়ে এরা বড় বড় মাছ ধরে আনে। এরা অনেক কর্মঠ এবং সারাদিন তাদের কর্মব্যস্ততা থাকে, মাছ ধরা, জাল ঠিক করা, এগুলোই তাদের দৈনন্দিন কাজ। আমার মনে হচ্ছে এখন জোয়ার হচ্ছে, পানি বাড়তেছে। যারা ঘুরতে আসে পদ্মার পাড়ে, অনেকে পদ্মা নদীতে গোসল করে। আমাদের গোসল করতে ইচ্ছে হলো, যথেষ্ট প্রিপারেশন ছিল না, যার কারণে আমরা গোসল করতে পারিনি। কিন্তু অনেকে এখানে গোসল করে পদ্মা নদীতে। আপনি চাইলে এখানে কিন্তু ট্রলার নিয়েও ঘুরতে পারবেন। ওই যে একদল দর্শনার্থী দেখা যাচ্ছে যে ট্রলার নিয়ে ঘুরতেছে। আপনি চাইলে এখানে কিন্তু ট্রলার নিয়ে ঘুরতে পারবেন, সে ব্যবস্থা আছে। যেহেতু দর্শনীয় স্থান, আপনি দামটা তাদের সাথে ডিসকাস করে নেবেন যাতে পরে কোনো ঝামেলা না হয়। ছোট বাচ্চারা নদীতে, পদ্মা নদীতে পা ভেজাচ্ছে। পদ্মার পাড়ে নৌকা মেরামত হচ্ছে। এখানে পদ্মার পাড়ে আপনি নানা ধরনের বৈচিত্র্য দেখতে পাবেন। সে লজ্জা পাচ্ছে, নৌকা মেরামত করতেছে। এটা কি মাছ ধরার নৌকা? এখানে একটি নৌকা মেরামত চলছে। বৈচিত্র্যময় পদ্মার পাড়, মৈনট ঘাট, পদ্মা নদীর পাড়ে। এখানে অনেক ধরনের বৈচিত্র্য আপনি আসলে দেখতে পাবেন। গোসল করতেছে, পদ্মা নদীতে গোসল করতেছে।
বিকেলবেলা অনেক বাতাস থাকে এখানে, যেমন এখনো অনেক বাতাস। আমি দুপুরে যখন এসেছিলাম অনেক গরম ছিল, এখন যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস আছে এখানে। কিন্তু আপনি যদি সকালে অথবা দুপুরে আসেন আপনাকে অনেক প্যারা খেতে হবে। এটা দিয়ে যাওয়ার কি চেষ্টা করব, পারবো কি যেতে? বিসমিল্লাহ। এতে ওই নৌকাতে যাওয়া যায়, যেহেতু আমার হাতে ডিভাইস আছে এই জন্য আমি চেষ্টা করছি না। আমরা একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, কিন্তু অবস্থা খুবই খারাপ, হয়তো বৃষ্টি হবে এই জন্য বাতাস ছেড়েছে। আমরা নিরাপদ স্থানে যাচ্ছি। খাবার জন্য এখানে আপনি অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এবং নাস্তা করার জন্য, চা খাওয়ার জন্য আপনি অনেকগুলো রেস্টুরেন্ট এখানে পেয়ে যাবেন। তবে একটু দরাদরি করে খেতে হবে। আমরা যে হোটেলটাতে খেয়েছি সেখানে আমরা প্যাকেজ খেয়েছি 180 করে, পরে দেখলাম অনেকে দরাদরি করে অনেক কমে খাচ্ছে। আপনি এই টাইপের রেস্টুরেন্টগুলোতে আপনি খেতে পারবেন। ইলিশ মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, চিংড়ি মাছ আছে, মাছ দিয়ে আপনি খেতে পারবেন। কারণ অনেক মানুষ ঘুরতে আসে। বিভিন্ন ধরনের দোকান এখানে আছে, ছোট ছোট ঘর আছে হয়তো এখানে বিশ্রাম নেওয়ার জন্য। অনেকে এখানে বিশ্রাম নিচ্ছে ঘরগুলোতে। এটা একটা সুন্দর জায়গা। গ্রামে আমরা যে জিনিসগুলো দেখি, যে কুড়ারকুর, সেই কুড়ারকুরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা হলো গ্রামে কুড়ারপুর বলে। তাই না, অনেক বাতাস। আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা? প্রচুর বাতাস। বাতাস, বৃষ্টি নামার আগ মুহূর্তে পদ্মার পারে আমরা সেরা। বৃষ্টি নামার আগ মুহূর্তে পদ্মার পারে আমরা। আমি এখানে আসার আগে চিন্তা করছিলাম যদি পদ্মার পারে এসে যদি বৃষ্টি হয় তাহলে কেমন হয়। আসলে সেটাই হচ্ছে, হয়তো কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামবে। শান্তি, শান্তি, অনেক বাতাস, অনেক শান্তি, অনেক শান্তি। এখানে আপনি যেমন নদীর একটা ফিল পাবেন, গ্রামীণ পরিবেশের একটা ফিল পাবেন, বাতাস পাবেন, মানে সবকিছু এখানে আছে। তবে এটা মিনি কক্সবাজার কিনা সেটা আমি বলতে পারবো না। তবে এখানে অনেক মানুষ এখানে আসে এবং এনজয় করে। এনজয়েবল একটা প্লেস আছে, সবকিছুই এখানে আছে, আপনারা দেখতে পাবেন। আমার মনে হয় যে এখানে আসলে আপনার সময়টা ব্যর্থ হবে না, ভালো লাগবে। বিশেষ করে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। যে যার মতো করে এখানে হ্যাং আউট করছে, এবং ছোট ছোট যে ঘরগুলো আছে এখানে দেখুন, হ্যাং আউট করার মতো ছোট ছোট ঘরগুলো আছে এখানে, অসম্ভব সুন্দর ঘর। মৈনট ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ এবং শহরের কোলাহল থেকে একটু মুক্ত বাতাস গ্রহণের জন্য এটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মৈনট ঘাট কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, স্থানীয় সংস্কৃতি ও জীবনধারার জন্য গুরুত্বপূর্ণ। উৎসব পার্বণের সময় এখানে লোকজনের ভিড় বেশি হয়। অনেকেই বনভোজন কিংবা ফটোশুটের জন্য এখানে আসেন। এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডে ট্যুর স্পট হিসেবে বেশ জনপ্রিয়। একটা ডিবির মতো, এখান থেকে পদ্মার পাড়টা কিন্তু অনেক ভালো দেখা যায়।
গান গাচ্ছে, গান শুনি। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের কাঠের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। মৈনট ঘাটে স্থানীয় মানুষদের জীবনধারা ও পর্যটকদের নজর কাড়ে। জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে যায়, শিশুরা নদীতে সাঁতার কাটে। এসব একটি সজীব গ্রামীণ জীবনচিত্র তুলে ধরে। সব মিলিয়ে মৈনট ঘাট একটি অনন্য ভ্রমণ গন্তব্য, যেখানে প্রকৃতি, নদী এবং গ্রামীণ জীবনের সম্মিলিত রূপ দেখতে পাওয়া যায়। যাদের সময় কম কিন্তু প্রকৃতির মাঝে কিছুক্ষণ কাটাতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। গান শোনার পরে আমরা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এবং যেতে যেতে পদ্মার সৌন্দর্য উপভোগ করছি। পদ্মার পাড়ে আসলে আপনি যেমন তাজা ইলিশ খেতে পারবেন, তেমনি পাবেন সতেজ বাতাস। আমাদের সামনে একটি রেস্টুরেন্ট, অনেকেই এখানে দুপুরের খাবার খাচ্ছে রেস্টুরেন্টে। তো এখানে একটা সমস্যা, সেটা হলো অনেক ধুলা। অবশ্যই মাস্ক এবং গ্লাভস ইউজ করবেন, তাতে আপনি ধুলা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এখানে সম্ভবত এই যে নৌকাটা আছে, এটা বিভিন্ন মেলায় ইউজ করা হয়। এটা একটা রাইড, হয়তো এটা এখন অফ আছে। ও এখানেও একটা আছে, এটা এখন চালু আছে, এত লোকজন দেখা যাচ্ছে। এতে রাইড হয়, এতে রাইড হয়, আপনারা এসে এটা আপনাকে উপরে উঠাবে, আবার রাইড নিতে পারবেন এখান থেকে। যে ভাইয়েরা আছে, কত করে? 30 টাকা করে, জনপ্রতি 30 টাকা করে, খুবই রিজনেবল। আপনারা এখানে রাইডটা নিতে পারবেন। এখানে বাচ্চাদের খেলারও ব্যবস্থা আছে, ঘোড়া যেটাকে বলে, দোলনা টাইপের। বাচ্চারা এখানে তাদের সময় পার করতে পারবে। আমরা একটু চা খাবো, ভেবে রং চা খাবো। দেখি রং চা খাই, রং চা খাওয়ার পরে আবার আপনাদের সাথে যুক্ত হব। মৈনট ঘাটের পদ্মা পারে আপনার এখানে ফুচকার ব্যবস্থা আছে, তারপরে শরবত খেতে পারবেন যদি অতিরিক্ত গরম লাগে, শরবতের ব্যবস্থা আছে। এখানে ফুচকা আছে, তাহলে এখান থেকে ফুচকাও খেতে পারবেন। ফুচকা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট টুরিস্ট প্লেস হিসাবে কম আছে, কারণ ঢাকাতেই 50-60 টাকা করে ফুচকা, এখানে কম আছে। আপনারা এসে খেতে পারবেন, এখান থেকে ফুচকা খেতে পারবেন। এখানে শরবত আছে, যে শরবত খেতে পারবেন। জুসের ব্যবস্থা আছে, জুস খেতে পারবেন। পাশাপাশি এখানে অনেকগুলো হোটেল আছে, যেখানে আপনি দুপুরের খাবার খেতে পারবেন, নাস্তা করতে পারবেন।
মোটামুটি আপনি ঘুরতে আসলে এখানে সবকিছুই পেয়ে যাবেন, খাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, এটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। শেষ বিকাল, অনেক মানুষ এখানে, মূলত সবাই বিকাল বেলাতেই এখানে ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে আসে, বন্ধুদের সাথে আসে। তো এই ছিল আমাদের মৈনট ঘাট ভ্রমণ। একটা বিকাল যদি আপনি মৈনট ঘাটে ব্যয় করেন, আপনার ভালো লাগবে, নিজের রিফ্রেশমেন্টের জন্য হলো এখানে আসা উচিত। এখানে আসলে মন ভালো হয়ে যাবে, ডিপ্রেশন থাকলে ডিপ্রেশন কেটে যাবে। সূর্যাস্তের সময় আর কিছুক্ষণের ভিতরেই সন্ধ্যা নেমে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে মৈনট ঘাট থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার পেজটি ফলো করবেন, এবং এরকম বিভিন্ন জায়গা ভ্রমণের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে। সো বিদায় নিচ্ছি মৈনট ঘাট থেকে। আসসালামু আলাইকুম।